আসসালামু আলাইকুম। আজকে আমরা চতুর্থ শ্রেণীর ইংলিশ বইয়ের ইউনিট 5 দ্য লিটল ডক্টর এর 3.1 থেকে শুরু করব। গত ক্লাসে আমরা 2.1 অর্থাৎ ইউনিট 5 এর 13 পৃষ্ঠা পর্যন্ত পড়েছি। যারা গত ক্লাসটি করোনি তার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা করে নিবে। আজকে আমরা মূলত 3.1, 3.2 এবং 4 এর উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি দেখার জন্য তোমাদেরকে অনুরোধ রইল, দেখলে নিশ্চয়ই তোমরা কিছু শিখতে পারবে। তো এখানে 3.1-এ আমাদেরকে বলেছে ল্যাঙ্গুয়েজ ফোকাস ইউজ অফ আর্টিকেলস, মানে এখানে আমরা আর্টিকেলের ব্যবহার জানব। আর্টিকেল শব্দটির অর্থ হচ্ছে নির্দেশক শব্দ। তো আমরা এখন দেখি আর্টিকেলটা কি। উই ইউজ এ অর অ্যান হোয়াইল টকিং অফ এনি পারসন অর থিং। উই ইউজ মানে আমরা ব্যবহার করি, ইউজ মানে ব্যবহার করা, এ এবং অ্যান, হোয়াইল মানে যখন, টকিং মানে কথা বলি, অফ এনি পারসন কোনো মানুষের সাথে বা কোনো ব্যক্তির সাথে অথবা কোনো কিছুর সাথে আমরা যখন কথা বলি তখন আমরা কি ব্যবহার করি, এ এবং অ্যান, এই দুটো আমরা শব্দ ব্যবহার করি। উই ইউজুয়ালি ইউজ এ বিফোর ওয়ার্ডস স্টার্টিং উইথ কনসোনেন্টস। উই ইউজুয়ালি মানে আমরা সাধারণত ইউজ ব্যবহার করি এ, বিফোর আগে, ওয়ার্ডস মানে শব্দ, স্টার্টিং যেটা শুরু হয়, উইথ কনসোনেন্টস। কনসোনেন্টস যে শব্দটা দ্বারা শুরু হয় আমরা জানি, বা ইংরেজিতে যে লেটারগুলো রয়েছে, অ্যালফাবেট রয়েছে, সেগুলো কিন্তু দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ভাওয়েল আর একটা কনসোনেন্ট। ভাওয়েল বলা হয়, ভাওয়েল হচ্ছে 5টি শব্দ নিয়ে, এ, ই, আই, ও, ইউ, এই 5টি শব্দ হচ্ছে 5টি যে লেটার, এগুলো হচ্ছে ভাওয়েল, আর বাকিগুলো হচ্ছে কনসোনেন্টস। তো এখানে বলা হয়েছে যে শব্দটার প্রথমে প্রথম অক্ষরটা, প্রথম লেটারটা, যেমন এখানে সি দ্বারা কনসোনেন্টস শব্দটি শুরু হয়েছে, এইরকম প্রথম যেটার কনসোনেন্ট দ্বারা শুরু হয় সেটা কি হয়, সেটার সামনে এ ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল এ পেন, দেখো এখানে পেন যে পিটা শুরু হয়েছে এখানে কিন্তু কনসোনেন্টস, এটা কারণ এটা এ, ই, আই, ও, ইউ এগুলোর মধ্যে পড়তেছে না, এটা ভাওয়েল হওয়ার কোনো চান্স নেই, তার মানে এই পেনের সামনে এ ব্যবহৃত হবে, অ্যান হবে না। আবার এ বুক, দেখো বুকের বিটা ভায়োল কনসোনেন্ট হয়েছে, এই জন্য এ ব্যবহৃত হয়েছে। আবার এ ট্যাবলেট, এখানেও এ ব্যবহৃত হয়েছে কনসোনেন্ট হওয়ার কারণে। এ ফ্লোয়ার, এখানেও এ ব্যবহৃত হয়েছে, এবং এ মোবাইল, এখানে কি ব্যবহৃত হয়েছে, এ ব্যবহৃত হয়েছে। তো এখন আমরা দেখব যে অ্যান কখন ব্যবহৃত হয়। উই ইউজুয়ালি ইউজ অ্যান বিফোর ওয়ার্ডস স্টার্টিং উইথ ভাওয়েলস। উই ইউজুয়ালি ইউজ মানে আমরা সাধারণত ব্যবহার করি অ্যান বিফোর মানে আগে, ওয়ার্ডস স্টার্টিং যে শব্দটা শুরু হয়, উইথ ভাওয়েলস মানে ভাওয়েল দ্বারা যে শব্দটা শুরু হয় সেটা আমরা কি করি, অ্যান ব্যবহার করি সেটার সামনে। ফর এক্সাম্পল অ্যান অ্যাপল, দেখো এখানে অ্যাপলের যে প্রথম লেটারটা সেটা কি, এ, মানে হচ্ছে এটা ভাওয়েল, এ, ই, আই, ও, ইউ, এই 5টি হচ্ছে ভাওয়েল, এখানে ভাওয়েল দ্বারা শুরু হয়েছে, এর কারণে কি হয়েছে, এখানে এ হয়নি, অ্যান হয়েছে। আবার অ্যান এগ, ই, এটা হচ্ছে ভাওয়েল, এজন্য অ্যান হয়েছে। অ্যান আমব্রেলা, এটা হচ্ছে ইউ, এজন্য এখানে অ্যান হয়েছে। অ্যান এলিফ্যান্ট, এটা ই, এটা হচ্ছে একটা ভাওয়েল, এজন্য অ্যান হয়েছে। অ্যান অরেঞ্জ, এখানে কি হয়েছে, অ্যান হয়েছে, কারণ এটা হচ্ছে ভাওয়েল। তাহলে আমরা যেটা দেখলাম যে কনসোনেন্টের সামনে এ হয় এবং ভাওয়েলের সামনে অ্যান যে আর্টিকেলটি রয়েছে সেটা ব্যবহৃত হয়। তো আর্টিকেলের আরও একটি রয়েছে, সেটা হচ্ছে দা। আমরা দেখি দা কখন ব্যবহৃত হয়। উই ইউজ দা, আমরা দা ব্যবহার করি হোয়াইল টকিং, যখন কথা বলি, অফ ডিফিনিট পারসন, মানে ডিফিনিট মানে কি, নির্দিষ্ট কোনো ব্যক্তির সাথে যখন আমরা কথা বলি, বা নির্দিষ্ট কোনো প্লেস নিয়ে যখন আমরা কথা বলি, অথবা নির্দিষ্ট কোনো যখন আমরা বস্তু নিয়ে কথা বলি, তখন আমরা এই দা বা দি এটা ব্যবহার করি। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ দ্য সান, দেখো সূর্য কিন্তু এই পৃথিবীতে একটাই, সূর্য নির্দিষ্টই, সূর্যের কোনো আর কোনো রূপ নেই, তার মানে সূর্যের সামনে আমরা কি ব্যবহার করব, দা ব্যবহার করব। দ্য সান, দ্য মুন, মুন একটা নির্দিষ্ট করেই বোঝানো হয়েছে, চাঁদ, দ্য মুন, দ্য আর্থ, দ্য পৃথিবী, দ্য রিভার, এগুলো হচ্ছে নির্দিষ্ট করে বোঝালে আমরা তার সামনে কি ব্যবহার করব, দি, এই দা শব্দটি ব্যবহার করব। তো এটাই হচ্ছে মূলত আর্টিকেল। এখন আমরা এখানে 3.2-তে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে একটি কাজ দিয়েছে, সেটা হচ্ছে আমাদেরকে এখানে আর্টিকেল মূলত বসাতে হবে। এখানে আমাদেরকে 3.2-তে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই ব্ল্যাঙ্কস বা খালি ঘরগুলো পূরণ করো উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, সঠিক আর্টিকেলস বসিয়ে। তো এই নাম্বারে আমরা দেব
শি ফাউন্ড ড্যাশ এগ ইন হার লাঞ্চ বক্স। তো এখানে এ হবে নাকি অ্যান হবে নাকি দা হবে? তো এখানে আমরা মূলত আমরা জেনেছি যে এখানে দেখো ইটা হচ্ছে একটা ভাওয়েল, তার মানে ভাওয়েলের সামনে আমরা কি ব্যবহার করব? অ্যান ব্যবহার করব। তার মানে শি ফাউন্ড এ এগ, সে একটি ডিম খুঁজে পেল, এখানে কি হবে? অ্যান। ইন হার লাঞ্চ বক্স, তার লাঞ্চ বক্সে সে একটা ডিম খুঁজে পেল, তাহলে এখানে কি হবে? অ্যান হবে, কারণ এখানে প্রথম শব্দটির প্রথম লেটারটি হচ্ছে ভাওয়েল, আর আমরা জানি ভাওয়েলের সামনে অ্যান হয়। তো এরপর বি, উই গো টু ড্যাশ প্লেগ্রাউন্ড ইন দ্য আফটারনুন। তো এখানে দেখো তো প্লেগ্রাউন্ডের যে পিটা রয়েছে এটা ভাওয়েল না কনসোনেন্ট? এটা হচ্ছে কনসোনেন্ট, তার মানে এখানে এ বসবে। উই গো টু এ প্লেগ্রাউন্ড ইন দ্য আফটারনুন। তো আমরা এখানে এ শব্দটি ব্যবহার করব। দেয়ার ইজ আ, এখানে কি হবে? দেয়ার ইজ অ্যান, কারণ এখানে ইটা হচ্ছে একটা ভাওয়েল, তাহলে আমরা কি লিখব? দেয়ার ইজ অ্যান এলিফ্যান্ট অ্যাট দ্য জু। এখানে আমরা কি ব্যবহার করব? অ্যান ব্যবহার করব। দেয়ার ইজ আ এলিফ্যান্ট, মানে সেখানে একটি চিড়িয়াখানা, একটি এলিফ্যান্ট আছে বা হাতি আছে। এরপর ডি নাম্বার, হি লিভস ইন, এখানে কি হবে বলো? এখানে কনসোনেন্ট, এখানে ভাওয়েল আছে, তার মানে অ্যান হবে। হি লিভস অ্যান ওল্ড হাউস, সে একটা পুরনো বাড়িতে বাস করে, এখানে ভাওয়েল থাকায় আমরা কি ব্যবহার করব? অ্যান ব্যবহার করব। তো এরপর দেখো, আই শ এ ক্যাট, আমি একটি ক্যাট দেখলাম, ইন কি হবে? দেখো গার্ডেন, গার্ডেনের সামনে আমরা কি ব্যবহার করব? নির্দিষ্ট করে বলতেছে, এই জন্য আমরা দা ব্যবহার করব। আই শ এ ক্যাট ইন দ্য গার্ডেন, আমি গার্ডেনে একটি বিড়াল দেখলাম। এখানে দেখো ক্যাটের সামনে আবার এ দিয়েছে, কারণ এটা হচ্ছে কনসোনেন্ট। তারপর কি হবে? ড্যাশ ক্যাট ওয়াজ স্লিপিং। দেখো এখানে যে ক্যাটটির কথা বলা হয়েছে, এখানেও কিন্তু একই ক্যাটের কথা বলা হয়েছে বা বিড়ালের কথা বলা হয়েছে, তার মানে কি এখানে যে ক্যাট, এখানেও সেই ক্যাট, নির্দিষ্ট করে ক্যাটটির কথা বলা হয়েছে, এই ক্যাটটির কথাই তো বলা হয়েছে, এজন্য আমরা এখানে দা ব্যবহার করব। দ্য ক্যাট ওয়াজ স্লিপিং, বিড়ালটি ঘুমিয়েছিল। দেখো এখানে নির্দিষ্ট করে বলেছে এই বিড়ালের কথা, এই জন্য আমরা এখানে দা ব্যবহার করব। এটাই হচ্ছে মূলত তোমাদের 3.2 এর অ্যান্সার। এখন আমরা এখানে 4.1-এ দেখো আমাদেরকে একটি কি দিয়েছে, সেটা হচ্ছে আমাদেরকে একটি কাজ দিয়েছে, সেটা হচ্ছে ইমাজিন, মানে কল্পনা করো, ইউ আর এ লিটল ডক্টর ইন ইউর স্কুল, তুমি তোমার স্কুলের একজন ছোট ডাক্তার। রাইট হোয়াট ইউ উইল ডু ইন ইউর স্কুল অ্যাজ এ লিটল ডক্টর। রাইট মানে লেখো, হোয়াট ইউ উইল ডু, তুমি কি করবে, ইন ইউর স্কুল অ্যাজ এ লিটল ডক্টর, ছোট ডাক্তার হিসেবে তুমি তোমার স্কুলে কি করবে। মার্ক আর্টিকেলস, আর্টিকেলগুলো মার্ক করো বা আন্ডারলাইন করো বা একটু মোটা দাগ দাও, এ অ্যান্ড দা ইন ইউর রাইটিং, তুমি যখন তুমি লিখবে, অর্থাৎ তুমি তোমার ছোট ডাক্তার হিসেবে তোমার স্কুলে কী কী কাজ করবে সেগুলো যখন লিখবে, এবং যখন আর্টিকেলগুলো আসবে এ অ্যান্ড দা এগুলো আসবে, তখন তুমি কি করবে? তখন এখানে তোমাদেরকে যখন এ অ্যান্ড দা আর্টিকেলগুলো আসবে, তখন তোমাকে এই আন্ডারলাইন বা মার্ক করতে হবে। তো এই ওটার উত্তর এখন আমরা দেখার চেষ্টা করি, কারণ আমরা যখন প্রথমেই শুরুতেই পড়েছি তখন আমরা দেখেছি যে একজন লিটল ডাক্তার বা ছোট ডাক্তারের কাজগুলো কী কী। তো এটার উত্তর আমরা দেখার চেষ্টা করি। দেখো একজন লিটল ডাক্তার হিসেবে তোমার যে কাজগুলো সেটা তুমি কিভাবে লিখবে, আই এম এ লিটল ডক্টর ইন মাই স্কুল, আমি আমার স্কুলের একজন ছোট ডাক্তার। দেখো এখানে এ রয়েছে, কারণ এটা হচ্ছে কনসোনেন্টের সামনে, এজন্য এ ব্যবহৃত হয়েছে, এবং এটাকে আমরা কি করেছি? মার্ক করেছি, লাল কালি দিয়ে আমরা মার্ক করেছি। আই চেক দ্য হেলথ অফ দ্য স্টুডেন্টস, আমি ছাত্রছাত্রীদের স্বাস্থ্য চেক আপ করি বা চেক করি। আই মেজার দ্য হাইট অ্যান্ড ওয়েট অফ দ্য স্টুডেন্টস, আমি পরিমাপ করি দ্য হাইট মানে উচ্চতা এবং ওয়েট মানে ওজন অফ দ্য স্টুডেন্টস ছাত্রছাত্রীদের। দেখো এখানে নির্দিষ্ট করে ছাত্রছাত্রীদেরকে বুঝিয়েছে, এজন্য তার এই যে স্কুলে এ ডাক্তার সেই স্কুলে ছাত্রছাত্রীদেরকে কিন্তু বোঝাচ্ছে, এজন্য এখানে দা ব্যবহৃত হয়েছে। তো এরপর আই গিভ এ স্টুডেন্ট অ্যান অ্যাডভাইস টু ড্রিঙ্ক সেফ ওয়াটার, আমি ছাত্রছাত্রীদেরকে কি দেই? নির্দেশনা দেই বা পরামর্শ দেই সেফ পরিষ্কার পানি পান করার জন্য। এখানে দুটি আর্টিকেল ব্যবহৃত হয়েছে, আমরা কি করেছি? আন্ডারলাইন করেছি। তো আই কিপ দ্য হেলথ রেকর্ডস ইন এ রেজিস্টার, আমি রেজিস্টারে বা খাতায় আমি কি করি? তাদের স্বাস্থ্যের যে রেকর্ডগুলো রয়েছে সেগুলো সংরক্ষণ করি, এখানেও এ ব্যবহৃত হয়েছে। আই ইউজ এ ফার্স্ট এইড বক্স টু হেল্প দ্য সিক স্টুডেন্টস, আমি অসুস্থ ছাত্রছাত্রীদেরকে সেবা দেওয়ার জন্য ফার্স্ট এইড বক্স ব্যবহার করি। তো এটাই হচ্ছে মূলত
তোমাদের এই উত্তরটা তোমরা এভাবে তৈরি করে দিতে পারো। এখানে বাংলা অর্থটা দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো বা লিখে নিতে পারো, এবং এখানে আন্ডারলাইন করা আছে। যে আর্টিকেলগুলো আমাদেরকে আন্ডারলাইন করতে বলা হয়েছে আমরা খুব সুন্দরভাবে এখানে আন্ডারলাইন করে দিয়ে। তো আজকের এই ক্লাসটি এই পর্যন্ত। আজকে আমরা 4.1 পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা এই ইউনিটটি শেষ করে দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ 5.1 থেকে শুরু করে এই ইউনিটটি পুরোটাই নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটি কেমন লাগলো সেটা একটু তোমরা আমাকে একটি লাইক দিয়ে জানিয়ে দাও। ধন্যবাদ।